হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ পিন্টু ডাবল ব্লক থেকে বলছি। বন্ধুরা, আমি আবার চলে এসেছি ঢাকা থেকে অনেক দূর, সৈয়দপুর একটি জেলা। এই সৈয়দপুরে আমরা আসছিলাম একটি লায়েন্সের প্রোগ্রাম করার পরে আমরা সৈয়দপুর, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটি রেলওয়ে কারখানা, এই কারখানাটি আজকে আমরা পরিদর্শন করব এবং কারখানার ভিতরে বন্ধুরা কী কী আছে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি আপনারা যে বন্ধুরা দেখতে চান অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের গৌরবময় একটি জিনিস, রেলওয়ে সবচেয়ে বড় একটি কারখানা। এই কারখানাটি বাংলাদেশের ব্রিটিশ আমল থেকে এই কারখানাটা গড়ে উঠেছে। এই কারখানার ভিতরে প্রথমেই প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন হাতের ডানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। এর মাঝখানে একটি ঘন্টা বেল আছে। তো সামনে একটু এগোতে থাকলে হাঁটতে হাঁটতে একটি স্বাধীনতা স্তম্ভ দেখতে পাবেন। আমার কাছে খুব ভালো লেগেছে স্বাধীনতা স্তম্ভটি। তারপর আবার যখন একটু আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবেন একটি ফুলের বাগান দেখতে পাবেন। কারা কারা কোন কোন মন্ত্রীরা এখানে আসছিল, এখানে আসলে অবশ্যই একটি করে তারা গাছ লাগিয়ে যান, গাছ রোপণ করে যান। আপনারা কোন কোন মন্ত্রী আসছিল এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রতিটা গাছের সামনে একটি করে সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডের ভিতরে মন্ত্রীদের নাম লেখা আছে, কারা কারা আসছিল, কারা কারা গাছ রোপণ করে চলে গেছে। এটা হলো অফিসের সাইডে। অফিসে এখান দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটি রেলওয়ে বাংলাদেশের খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে, মানে সাজানো আছে। আমার কাছে খুব ভালো লেগেছে সাজানোটা। সামনের দিকে যখন আস্তে আস্তে হাঁটতে থাকবেন তখন দেখতে পাবেন আরও একটি বিশাল দুটি রেলওয়ে আছে, বাংলাদেশ রেলওয়ে। এটি ব্রিটিশ আমলের থেকেই এখানে সাজানো আছে, খুব সুন্দর। এবং আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে এটার ভিতরে কি কি ওয়ার্কশপ আছে এবং কোন কোন ওয়ার্কশপে কি কি কাজ হয়। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার সাথেই থাকবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। আর আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের এই সাবস্ক্রাইবটি উৎসাহিত হয়ে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, এটা হলো রেলওয়ের একটি অফিস। আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাব। হাতের ডানে একটি জাদুঘর ছিল, আমরা যখন গিয়েছিলাম এই জাদুঘরটি বন্ধ রাখা ছিল। তাই বন্ধুরা আপনাদেরকে আমি জাদুঘরও ভিতরে প্রবেশ করতে পারি নাই, তাই আমি আপনাদের দুঃখিত বলছি, ভিতরে প্রবেশ করতে পারিনি। বিশাল বড় একরের উপরে এই সৈয়দপুর রেলওয়ের কারখানাটি, যা বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটি সুন্দর রেলওয়ে কারখানা। যত অচল রেলওয়েগুলো আছে এখানে মেরামত করা হয়। এটা হলো একটি বড় হামার। আমার কাছে খুব ভালো লেগেছে হামারটি। এটা হলো বিশাল আকারের একটি হামার, যে হামারের মাধ্যমে অনেক কিছু প্রেসার দিয়ে কাজ করা হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হামারটি বিশাল আকৃতির একটি হামার। এটা হলো আরেকটি ওয়ার্কশপ। আবার বন্ধুরা সবচেয়ে ভালো লেগেছে আপনাদের এই ওয়ার্কশপের ভিতরে কি কি কাজ হয় সামনে একটি ডিসপ্লে করে রাখা থাকে, এবং এটার ভিতরে কতজন শ্রমিক কাজ করে এগুলো সব কিছু আপনাদের বোর্ডের মধ্যে লেখা থাকে। এটা হলো ফ্যাক্টরি শপ, বিশাল বড় একটি ফ্যাক্টরি শপ। তো বন্ধুরা আমার ভিডিওটি আমি আপনাদের জন্য ছোট ছোট করে ধারণ করেছি, যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা জানতে পারেন। এটা হলো আপনাদের পেন্টিং শপ, এখানে গাড়ির বডিগুলোকে রং করা হয়। এটা হলো ইন্ডিয়ান একটি মেট্রো, যখন আসছিল বাংলাদেশে তখন ইন্ডিয়ার এই মেট্রোটি এখানে রাখা ছিল। আর এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেলওয়েগুলা, এই যে বগিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরান। এটা হলো ডেন্টিং শপ, এখানে সুন্দর করে বডি তৈরি করা হয়। আরেকটি ওয়ার্কশপের ভিতরে আমরা চলে আসলাম। এখানে আপনাদের এই যে বড় বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন, এই চাকাগুলোকে এখানে মেরামত করা হয় খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে
সবচেয়ে ভালো বিষয় হলো বন্ধু, এখানে যারা কারিগরগুলা থাকে, এখানে এই কারিগরগুলা কিন্তু সবাই বিহারি। পাকিস্তান পিওর থেকে এখানে সবচেয়ে বড় একটি রেলওয়ে কারখানার ভিতরে সবচেয়ে পুরো সৈয়দপুর অঞ্চলটি বিহারি। এটা হলো কোর শপ। এখানে আগে আপনাদের যেই পাসটা তৈরি করবে এটাকে আগে স্যাম্পল তৈরি করে, এই স্যাম্পল তৈরি করে এই অনুযায়ী এখানে গরম করে হিট দেওয়া হয়। তারপরে এটাকে স্যাম্পল হিসাবে আপনাদের প্রথমে তৈরি করা হয়। তারপরে এই ডাইসটা বানানো নেওয়ার পর এখানে গরম এই লাভাগুলো দেওয়ার পর আপনাদের পার্টসগুলো তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ডিসপ্লে করে সাজানো আছে, এটা হলো লেদ শপ। এখানে বিভিন্ন রকমের মেশিনপত্রগুলা কেটে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়। আমি আপনাদেরকে অল্প অল্প করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, কারণ এত বড় একটি রেলওয়ে কারখানা বিশ্বের কোথাও নাই, একমাত্র আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। এটা পাকিস্তান পিওর থেকেই এখানে এগুলা কারখানা অবস্থিত। তো বন্ধুরা, এটা হলো লেদ মানে এটাকে বিভিন্ন রকমের ডাইসগুলো এখানে কেটে কেটে তৈরি করা হয়, এজন্য এটাকে বলা হয় লেদ ওয়ার্কশপ। বিশাল বড় ওয়ার্কশপটি, প্রত্যেকটা ওয়ার্কশপই বিশাল বিশাল বড় ওয়ার্কশপ, এবং প্রত্যেকটা ওয়ার্কশপের ভিতরে কতজন কাজ করে, প্রতিদিন কতজন কাজ করবে, এটা অবশ্যই সামনে একটি বিলবোর্ড থাকে। এই বিলবোর্ডের ভিতরে লেখা থাকে যে আজকে কতজন শ্রমিক এখানে উপস্থিত আছে এবং কতজন শ্রমিক কাজ করতেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটি একটি রেলওয়ের অফিস কক্ষ। এই যে আপনারা হাতের ডানে দেখতে পারবেন, এটা হলো প্রকৌশলীর কার্যালয়। তারপর আমরা সামনের দিকে একটু একটু এবারে হেঁটে যাব। এগুলো হলো আপনাদের পরিত্যক্ত জায়গা পড়ে আছে। এটা হলো আরেকটা ওয়ার্কশপ, ফ্যাক্টরি ওয়ার্কশপ। এখানেও বিভিন্ন রকমের পার্টসপাতিগুলো তৈরি করা হয়। এখানে প্রত্যেকটা ওয়ার্কশপই বিশাল বড় বড় একটি জায়গা জুড়ে নিয়ে অবস্থিত। তাই এত বড় ভিডিও যদি ধারণ করতে হয় তাহলে আমাকে 1 ঘন্টার মতন ভিডিও ধারণ করতে হবে। আর ওই দিন আমার ব্যাটারিটা লো হয়ে গেছিলো, যার কারণে আমি আপনাদের জন্য অল্প অল্প করে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে মজার বিষয় হলো বন্ধুরা, এখানে একটি ব্রিটিশ রানী এলিজাবেথ যে ট্রেনটি চড়েছিল, এই ট্রেনটি ডিসপ্লে করে এখানে রাখা আছে, সাজানো আছে। আপনারা যারা সৈয়দপুর আসবেন অবশ্যই আপনারা এই মিসটা কখনোই করবেন না। আপনারা অবশ্যই রানী এলিজাবেথ যে ট্রেনটি চড়েছিল অবশ্যই আপনারা এটা। বন্ধুরা, চলুন যাওয়া যাক হাঁটতে হাঁটতে। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ট্রেন দেখাবো, যে ট্রেনটি এখানে বাংলাদেশে সুরক্ষিত রাখা আছে। এই ট্রেনটি হলো ব্রিটিশ রানী এলিজাবেথ বাংলাদেশে যখন আসছিল তখন এই ট্রেনটিতে চড়ছিল। এটা সৈয়দপুর রেলওয়ের ভিতরে ডিসপ্লে করে সাজানো আছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন। আর অবশ্যই আপনারা বন্ধুরা এখানে আসলে রানী এলিজাবেথ ট্রেনটি একটি স্মরণীয় হয়ে থাকবে, একটি ছবি তুলে নিয়ে যাবেন। 1265 বগিটার নাম আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কয়েকটা ছবিও তুলেছি। এখন দেখুন বন্ধুরা, সবাই ছবি তুলছে। আপনারা অবশ্যই আসবেন, এখানে ছবি তুলবেন। আমাদের ইতিহাস এত বড় একটি আপনাদের রেলওয়ে কারখানা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এখানে এসে অবশ্যই আপনারা পরিদর্শন করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করে দেবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকে এখানের মতোই। আল্লাহ হাফেজ।